আচ্ছা, এবারে টপিকস পদার্থের তাপমিতিক ধর্ম। আমরা কোনো একটা বস্তুর তাপমাত্রা পরিমাপ করি আর কি। আমরা জানি তাপমাত্রা হলো গিয়ে তাপের একটা বিশেষ অবস্থা, যেখানে আমরা কতটুকু তাপ দিবে বা নিবে সেটা প্রকাশ করা বোঝায় আর কি। তো তাপমাত্রা পরিমাপের জন্য আর কি পদার্থের কিছু ধর্মকে কাজে লাগাতে হয়, এবং যে ধর্মকে কাজে লাগাতে হয় সেটাকে বলা হয় পদার্থের তাপমিতিক ধর্ম। যে ধর্মকে ব্যবহার করে আমরা বস্তুর তাপমাত্রা পরিমাপ করতে পারি আর কি। চলো সেটা দেখি আজকে। এখানে বলে নিচ্ছি, তাপমাত্রা পরিমাপ করতে হলে আমার 1 নম্বরে লাগবে বিশেষ পদার্থ কিছু। সব পদার্থ দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ যন্ত্র তৈরি করতে পারবো না। আর বিশেষ সেই পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগিয়ে তাপমিতিক ধর্ম বলা হয় সেই বিশেষ ধর্মকে আর কি। সেটাকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারবো। তোমরা সবাই পারদ থার্মোমিটারের সাথে পরিচিত, যার দ্বারা আমরা ছোটোবেলায় এখনও জ্বর পরিমাপ করি আর কি। তো তখন প্রশ্ন আসতে পারে যে জ্বরটা যে আমরা পরিমাপ করি, সেই পরিমাপকৃত জ্বরটা পারদের ভিতরে কীভাবে ব্যবহার হয় আর কি পারদটাকে। দেখো, পারদ দেখতে কিছুটা এরকম, মানে সেই থার্মোমিটারটা এরকম কিছু একটা। আমরা এখানে দাগ কাটা থাকে টেম্পারেচারের, এর ভিতরে কিছু একটা পদার্থ থাকে, যেই পদার্থটা আমাদেরকে ইন্ডিকেট করে যে পদার্থটা যদি বেশি উপরে ওঠে 100, 104, এই ঘর পর্যন্ত 103 এরকম থাকে আর কি। তো যখন আস্তে আস্তে পদার্থটা উপরের দিকে উঠে, তখন আমরা তাপমাত্রা নির্ণয় করে ফেলতে পারি। তো সেটা কখন? ধরো এই জিনিসটা আমাদের মুখে নিয়ে যখন আমরা মুখের তাপমাত্রা পরিমাপ করব, তখন এখানের এই যে পারদের ভিতরে পারদের আয়তন প্রসারণ হয়। ওকে, আয়তন প্রসারণ জিনিসটা কি সেটা বোঝার জন্য একটু ধৈর্য ধরতে হবে আর কি। আমরা সামনের ইয়াতেই বুঝিয়ে ফেলবো সেটা। তো পারদের আয়তন প্রসারণ হয়, এবং আয়তন প্রসারণ হতে হতে 100-তে আসলে 100 ডিগ্রি ফারেনহাইট, 102 অথবা 101 ডিগ্রি অথবা 104 ডিগ্রি এরকমভাবে হয় আর কি। তার মধ্যে এখানে আমরা যে পদার্থটাকে কাজে লাগাইতেছি সেটাকে বলা হয় পারদ। সো আমরা বলতে পারি পারদ একটা থার্মোমিটার, পারদ থার্মোমিটার। এখানে যে পদার্থটা ইউজ করা হয় সেটাকে বলা হয় পারদ। ওকে, আর তাপমিতিক ধর্ম যেটা আমরা ব্যবহার করি পারদের জন্য, সেটা হলো গিয়া পারদের আয়তন প্রসারণ হয়। আয়তন প্রসারণ। ওকে, পদার্থের সেই ধর্মের পরিবর্তনই তাপমাত্রা পরিমাপ হয়। আচ্ছা, এরপর আরেকটা থার্মোমিটারের নাম আমরা জানবো, অ্যালকোহল থার্মোমিটার। বুঝতেই পারছো সেখানে যে পদার্থটা আমরা ইউজ করব সেটা আমাদের পরিচিত অ্যালকোহল। আর এখানে তাপমিতিক যে ধর্মটা আমরা ব্যবহার করব সেটা হলো গিয়া অ্যালকোহলের আয়তন প্রসারণ। ওকে, আচ্ছা, গ্যাস থার্মোমিটার। এখানে যে কোনো একটা গ্যাস আমরা নিব, লাইক কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, যে কোনো ধরনের গ্যাস নিয়ে সেটাকে আমরা তাপমিতিক পদার্থ হিসেবে ব্যবহার করব আর কি। আর এখানে তাপমিতিক ধর্ম হিসাবে যেটা ইউজ হবে সেটা হলো গিয়ে গ্যাসের চাপ। আমরা জানি যে চাপের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, সেই চাপের উপরে বেস করে আমরা তাপমাত্রা নির্ণয় করে ফেলতে পারবো গ্যাস থার্মোমিটার দ্বারা। এই যে তিনটা আমরা পড়লাম, এই তিনটা দিয়ে খুব ছোটো ছোটো মানের তাপমাত্রা পরিমাপ করা হয়, লাইক 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 110 ডিগ্রি, অথবা মাইনাস দিকে গেলে -10-15 এরকম। বাট বড় লেভেলের তাপমাত্রা পরিমাপ করা যায় না। তো এই সমস্যাটা সলভ করতে আছে থার্মোকাপড়, যে সলভ করে দেয় আর কি। তামা এবং টাংস্টান ধাতুর দ্বারা তৈরি একটা থার্মোমিটার, যেখানে -200 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়। আশা করি তাপমিতিক ধর্ম কি, তাপমাত্রা কীভাবে পরিমাপ করা হয় সেটা তোমরা বুঝে ফেলছো। ঠিক আছে।